জামাইয়ের বন্ধুরা এসছে, তাই ওদের জন্য চিকেন রান্না করব। চলো রান্নাটা দেখাই। চিকেন রান্না করতে তো সবাই পারো, তা আমি আজকে যেভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো বাইরে রান্না করছি, খুব মাছি আর রোদও উঠে গেছে, প্রচন্ড রোদ আর গরম পড়ে গেছে। কড়াই বসিয়ে দিলাম, আলুটা ভেজে মশলা করে নেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আছে, এটা পেস্ট করব। তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেল দিয়ে মাংস রান্না করব। আলু দিয়ে দিলাম, লবণ ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে ফেলছি। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, অল্প লবণ দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। তো অনেকে তো তেলের মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে মাংস দেয়, আমি আগে মাংস দেব, তারপরে মশলা দিয়ে কষাবো। তো তেলের মধ্যে যদি একটু মাংসটা ভেজে নিই, মাংসটা ভাঙবে না একটাও। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা একটু ভেজে নেব, নিয়ে মশলাটা দিয়ে দেবো। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার নাড়াচাড়া দিয়ে কষাবো। এদিকে দেখো বৌমা মেয়ে বসে আছে, সব কষা মাংস খাবে, এখনো মাংস কিছুই হয়নি। কষা মাংসের জন্য সবাই বসে থাকে। কষা মাংসটাই ভালো লাগে আমার, সব থেকে বেশি ভালো লাগে কষা মাংসটা। এই শুটকি মাছের এমন একটা গন্ধ, যেটা তুমি হাজার কিছু দিয়ে ওটা ঢাকা চাপা দেওয়া যায় না। সারা এক জায়গায় একবারই তো রান্নাই লাগে, সারা বাড়ি সারা গ্রামের লোকজন শুকতে পায়, মানে শুটকি রান্না হচ্ছে। কিছু কিছু রান্না আছে তুমি যতই ঢেকে চেপে রান্না করো, গন্ধ বেরোবেই। টমেটো দিয়ে দিলাম। কালারটা এখনই দেখ কি দারুণ এসে গেছে, এখনো তো কিছুই হয়নি। মাংসটা ভালোই লাগছে, মানে পিসটাও ঠিকঠাক, তারপরে সলিড বেশি না। এ মা, কড়াইটা ছোট হয়ে গেছে, গিয়ে এক পিস পড়ে গেছে। কেন ধুয়ে দিয়ে দাও। এত লুভি বসে রয়েছে, কড়াই আমাদের লোভা বলছে গো। একটু কি হয়েছে বলছিস কেন? আমার মাকে বাঁচিয়ে নিও জেঠি বাবা মার হাত থেকে। বল কেন? এমনি বলেছি না সত্যি কথাটা বল। আরে ওই স্যার পরীক্ষা নেবে, তাই পড়তে বসেছি, স্কুল যায়নি তাই। তো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আমাদের বাড়ি মাংসর থেকে মাংসর আলু সবাই ভালো খায়, তাই আমি একটু বেশি আলু দিই। দেখ তেল ছেড়েছে, দেখো মাংস কষানো হয়ে গেছে। এখন আমি গরম মশলা আর মিট মশলা দেবো। সব ঠিক, লবণ। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছে, এখন ওদের কষা মাংস দেবো। এই দেখো সাথে কিন্তু আমাদের ছোট্ট বাবাও চলে এসছে। বাবা তুমি এখন আসলা? আজই বেরিয়ে গেল দেখি। আরে মাংস তো করছিলাম। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। তো এই যে সবাই নাও কষা কষা মাংস। মশলা দেওয়ার জলটা দিয়ে দিলাম। গরম। তো
তোমরা ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করবে যে রান্নাগুলো তোমাদের কেমন লাগে। আর অবশ্যই আমাদের বাড়িতে যে বড় মানুষ আমার শাশুড়ি মা, সে খুব ভালো রান্না করে, আমি তার থেকে রান্না শিখেছি। তো আমি জানি না তার মতো পারি কি না, কিন্তু আমি তার থেকে রান্না শিখেছি, আমার খুব ভালো লাগে এই রান্নাগুলো। তো মাংসটা কিন্তু সে হয়েছে, মুখ দিয়ে লোল পড়ে যাচ্ছে আর কথা বলতে পারছি না। ওইটি হেভি হয়েছে। থ্যাংক ইউ। মাংস রান্না হয়ে গেছে, এখন নামাবো। মাংস হয়ে গেছে। তো আমার মাংস রান্না কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।